শনিবার ভোররাতে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ওদালগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 3টি পরিবারের বেশ কয়েকটি বাড়িঘর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, চোপড়া ব্লকের ওদালগঞ্জ এলাকায় আব্দুল জব্বার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। আগুনের তীব্র এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসার আগেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এই আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং তাদের সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। অপরদিকে তিনি আরও বলেন, চোপড়া বিধানসভা এলাকায় ফায়ার ব্রিগেড কেন্দ্র নেই, যত দ্রুত সম্ভব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ইসলামপুর থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। হঠাৎ করে আমাদের মনে হয় যে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুনটা ধরেছে। 6টা পরিবার একবারে নির্মূল হয়ে গেছে। গরু ছাগল সব জ্বলে, মুরগি ছাগল সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো অসহায় হয়েছে। এখন এখানকার পঞ্চায়েত প্রধান থেকে, পঞ্চায়েতের তরফ থেকে ওনারা কিছু চাল ডাল নিয়ে, সব কাপড় চোপড় নিয়ে হেল্প করেছে। আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব এসেছিল, ওনাদেরও কিছু কম্বল টম্বল, পলিথিন, তিরপাল, কাপড় চোপড় এগুলো দিয়েছে। আমরাও কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি এবং আমরা যত তাড়াতাড়ি এখানকার আমাদের মেম্বার সহ, প্রধান সহ, এখানকার লিডারশিপ সবাই এরা একটা কালেকশনও করছে। হয়তো আজকালকের মধ্যে বাড়ির টিন ফিন চড়াই দিবে এনারা। সবাই একযোগে সহযোগিতাটা করছি যা থেকে লোকগুলো উপকৃত হয়, লোকগুলো যা থেকে অসহায় না পড়ে। এটা সব এখানকার লিডাররা আমাদের উদ্যোগ নিয়েছে, আমরাও ওনাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা দেখেছি বরাবরই চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় আগুন ধরলে একটা খবর আসে যে চোপড়ায় একটা দমকলের দরকার। যাই হোক, এটা নিয়ে অনেক দিন ধরে লড়ছি। দেখি এর মধ্যে আমি ক্যালকাটায় যাব, কারণ ফায়ার ব্রিগেডের জন্য প্রায় 2 বছর ধরে লড়তেছি। মন্ত্রী সাহেব কথাও দিয়েছে, শিলিগুড়ি ভাষণে বলেও গেছে যে চোপড়ায় একটা দিতে হবে, ফায়ার স্টেশন দিতে হবে। সব কাগজপত্র জায়গা সম্পূর্ণ আমরা জমা করেছি। দেখি এর মধ্যে আমরা গিয়ে যোগাযোগ করে যতদূর সম্ভব দ্রুত যদি হয়, কারণ ইসলামপুর থেকে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে প্রায় 30-40 কিলোমিটার দূরত্ব, এদিকে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। চোপড়ায় যদি ফায়ার সেন্টারটা হয় তো এখানকার পাবলিকের, এখানকার জনগণের খুব সুবিধা হবে। দেখি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো টাকা পয়সা দিতে অনীহা করছে, এই কারণেই হয়তো করতে পারছে না। তাও আমি এর মধ্যে যাব ক্যালকাটা, মন্ত্রী সাহেবের সঙ্গে কথাবার্তা বলে যদি দ্রুত ফায়ার ব্রিগেডটা সার্ভিসটা করা যায় এখানটায়, তাহলে চোপড়ার জনগণের সুবিধা হবে। কিভাবে আপনার বাড়িতে আজকে আমি বলতে পারি না। কখন আগুন ধরেছে বলতে? 3টা, 3:30টার মধ্যে। রাত্রিবেলায় না দিনের বেলায়? রাত্রিবেলা নামাজের টাইমত। তখন কে কে ছিল বাড়িতে? আমার পরিবারের লোক ছিল, কেউ ছিল না। কি ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, কি নষ্ট হয়েছে? আমার টাকা পয়সা, বকরি ছাগল, গাড়ি ঘোড়া, সাইকেল, আধার কার্ড, ভোটার ফটো, রেশন কার্ড, জমিনের কাগজ সব চলে গেছে বাবু। সোনা চাঁদি, ছাগল মরে গেছে 3টা, ছাগল মরেছে 3টা, গরু নি মরে ঝুটকাটা করিনি। আজের কালে মরে যাবো কথা আইনি 2 লাখ জমিন লাভ বটে আনে ওলা না জ্বলে গেছে। 2 লাখ সম্পূর্ণ 2 লাখ আপনার জ্বলেছে? সম্পূর্ণ 2 লাখ জ্বলেছে। কি বাঁচাতে পেরেছেন? কোনো খেলখানা বাঁচবা পারুনি, নিজের বদনটার কাপড়াখানা বাঁচবা পারুনি। আমি এইলা যে লাগা পিন্ধা আছে, এইলাই মোর। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? ও লোকের ক্ষয়ক্ষতি নেই, বাচ্চা লাড়ে হয়ে যায়। 2টা বাচ্চার কি হয়েছে? ওই টানে নিগলেছে, হাত পা ছাল গেছে, চলে পুড়ে গেছে। হ্যাঁ। আপনার নাম বলবেন? আমার নাম আব্দুল জব্বার, বাড়ি ওদালগঞ্জ।